করতে চাই প্রথমেই। ইউজুয়ালি কোয়ালিফাইং রাউন্ডে দুটো প্রসেস থাকে, একটা শুরুতে জাজ করা হয় যে তোমার ওয়েটটা কত আছে প্রিলিমিনারিজের আগে, আরেকটা তারপর তুমি যখন এগো তখন জাজ করা হয় যে তোমার কত ওয়েটটা আছে। প্রথম ওয়েটটাতে বিনেশ ফোগাট তখন অ্যাবসলিউটলি ঠিক ছিলেন, কিন্তু যখন সেমিফাইনাল ম্যাচটা তার চলছিল সেই সময় প্রচুর জল খান, মাঝখানে জল এবং লিকুইডস খান, এতে অনেকটা ওয়েটটা বেড়ে যায় এবং সেই ওয়েটটা বেড়ে যাওয়ার জন্যে তিনি খুব কনসার্ন ছিলেন। কনসার্ন থাকার জন্য কী কী করেছেন, মাঝরাত্রে উঠে স্কিপিং শুরু করেন। ভাবাই যায় না, কারণ এই স্পোর্টসে এই কেজির এই ইয়েটা মাপটা এত ক্রুয়েল, এত ব্রুটাল। মাঝরাতে স্কিপিং করেন, দৌড়ন, সকালে উঠে ট্রেডমিলে দৌড়ন, বিভিন্ন এক্সারসাইজ করেন। ফাইনালি যখন দেখা গেল যে তার ওয়েটটা 100 কেজি বেশি, তিনি চুল কেটে ফেলতে রাজি ছিলেন। চুল কেটে ফেলেও তারপর দেখা গেল 100 গ্রাম বেশি ধরা পড়ে, তারপরেও 100 গ্রাম বেশি। এবার দেখো, বক্সার যোগেন্দর সিং যেরকম, বিজেন্দর সিং যেরকম বলেছেন যে এটা কনস্পিরেসি, এরকম ভারতীয় অ্যাথলিটদের নিয়ে হয়েছে, পৃথিবীর কোথাও কোনো অ্যাথলিটদের নিয়ে হয় না। তুমি যদি জাস্ট রুলস জিজ্ঞেস করো আমাকে, আমি বলবো স্পোর্টসের রুলটা খুব ব্রুটাল, যে তোমাকে ওই 100 কেজি যদি বেশি তুমি চলে যাও, 100 গ্রাম, তাহলে তুমি একটা অন্যায় সুবিধে ভোগ করছো তোমার অপোনেন্টের সঙ্গে, বিকজ তুমি তখন তোমার যে বডি ওয়েট সেখানে থাকছো না। তো সেই জন্যে এটা একটা পুরো সোপ অপেরার মতো হয়ে গেল অ্যাকচুয়ালি। একদমই। গৌতম দা, এই অলিম্পিকে দেখা যাচ্ছে একের পর এক বিতর্ক। আমরা দেখেছি যে লিঙ্গ নির্ধারণ নিয়ে একটা বিতর্ক, তারপরে ভিনেস ফোগাটকে এভাবে বার করে দেওয়া। অনেকেই, আমি বলছি বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা বলছে কোথাও গিয়ে অন্তর্ঘাত নেই তো, কারণ এই ভিনেস ফোগাটকে দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে, তিনি আন্দোলন করেছেন। বিরোধীরা বলছে যে কেন্দ্রীয় সরকারে একটা শিথিলতা রয়েছে কোথাও গিয়ে। আমার মনে হয় না। তাহলে তো তোমায় ধরে নিতে হবে যে মোদী সরকার আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে নিয়ন্ত্রণ করেন। আমার মনে হয় না সেটা এক্ষেত্রে গ্রহণযোগ্য বলে। তুমি বলতে পারো যে ভারতের বিরুদ্ধে এটা কনস্পিরেসি কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু এখানে তুমি যদি জিজ্ঞেস করো যেটা ওই 40 দিন পথে বসেছিলেন বলে এটা হয়েছে, আমি বলবো সেটা একটু বেশি বাড়াবাড়ি, কারণ এই ক্ষেত্রে মোদী সরকার কি করে ওদের নিয়ন্ত্রণ করবে। কিন্তু দীনেশ ফোগাটে আমি বলবো সব মিলিয়ে স্টোরিটা অবিশ্বাস্য। আমি দেখছিলাম আজকে কাগজে একজন লিখেছেন জোয়ান অফ আর্কের মতো, আমার মনে হয় মিল্টনের প্যারাডাইজ লস্টের মতো, যে একটা পৃথিবী 40 দিন পথে হাঁটু অপারেশন করিয়ে ফেরত এলেন অলিম্পিকে, থার্ড অলিম্পিক, এত কষ্ট করে রাজপথে থেকে লড়াই করে এলেন, এসে জিতলেন, এবং জিতলেন মানে সেমিফাইনালে একদম পুরো অপোনেন্টকে নোওয়্যার করে দিলেন, করে দিয়ে আবার এরকম একটা ক্রুয়েল তার উপরে নেমে এলো যে স্বর্গটা হাতে পেয়েও হাতছাড়া হয়ে গেল, এবং তারপরে তিনি হাসপাতালে ভর্তি হলেন। এত চেষ্টা করলেন, আবার বলছি স্কিপিং করলেন, ট্রেডমিলে দৌড়লেন, একজন পার্টনার নিয়ে আলাদা করে দৌড়লেন, নিজে একা দৌড়লেন, এবং ফাইনালি চুল কেটে ফেললেন। তাতেও দেখা গেল যে 100 কেজির যে 100 গ্রামের যে ডিফারেন্সটা সেটা তিনি পূরণ করতে পারছেন। এবার এক্ষেত্রে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এক্ষেত্রে রিল্যাক্স হতে পারতো কি পারতো না সেটা তো তদন্ত সাপেক্ষ, সময় সাপেক্ষ। কিন্তু তুমি যদি যা স্পোর্টসের রুল জিজ্ঞেস করো, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইজ ভেরি ভেরি ব্রুটাল। সেখানে এই ওয়েটে ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন কিন্তু 2 কেজি এক্সট্রা অনেক সময় একটা প্রভিশন থাকে, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যখন হয়। অলিম্পিক্সে সেটা নেই। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা পরে জানবো, কিন্তু যদি শুধু নিয়ম হয় তাহলে এটা কারোরই কিছু করার নেই, দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নেই। এবং ভারতের অলিম্পিক ইতিহাসে কেন, ভারতীয় স্পোর্টসের ইতিহাসে সর্বকালের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। একদমই। গৌতম দা, এই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আইওএর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, গোটা বিষয়টি প্রতিবাদ জানাতে বলেছেন, কিন্তু এখন আর প্রতিবাদ জানিয়ে আদৌ কি কিছু হবে? অলরেডি নিয়ম অনুযায়ী সেমিফাইনালে যাকে এত সহজে হারিয়েছিলেন সে এখন রূপজয়েতে সেই আমেরিকার রেসলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে চলে গেছেন, এবং ফাইনালটা আজকে ধরো আর কয়েক ঘন্টার মধ্যে সম্ভবত ভারতীয় সময় 9:45 ফাইনাল শুরু হওয়ার কথা, ফাইনালটা হয়েই যাবে। আগামী 2-1 ঘন্টায় যদি কিছু না হয় এটা কিছু হবে না, এবং অলরেডি বিনেশ ফোগাট তিনি চলে গেছেন হসপিটালে, আর এটা ফিরবে বলে মনে হয় না, আনলেস তার এই জীবনের মতোই কোনো চমকপ্রদ ঘটনা আবার যদি আগামী 2-1 ঘন্টা অপেক্ষায় থাকে। বেশ, অনেক ধন্যবাদ গৌতম দা। নিঃসন্দেহে গৌতম দা যেমনটা বলছিল যে সত্যিই যদি কিছু এই 2-1 ঘন্টাতে কিছু হয়, তাহলে যদি আবারও বিনেশ ফোগাট তিনি এই যে সোনার স্বপ্ন তিনি একদম শেষ মুহূর্তে গিয়ে হাতছাড়া করেছিলেন, সেটা যদি আবারও হয়, 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। বিনেশ ফোগাট তিনি এই মুহূর্তে ডিহাইড্রেশনে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন বিরোধীরা বলছে কোথাওকে অন্তর্ঘাত করা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে ভিনেস ফোগাটের পাশেই তিনি রয়েছেন, তিনি আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে ফিরে আসুন, এটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি ঠিক কী বলছেন এই বিষয় নিয়ে শুনব।